আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 33 পৃষ্ঠার এর কোয়েশ্চেনটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সুমি কমেন্ট করেছে, ধন্যবাদ স্যার। ওয়েলকাম সুমি। এখানে দেখো কিছু নাম দেয়া আছে ঔষধের এবং এইখানে কিছু ছবি দিয়ে পাশে খালি জায়গা রাখা হয়েছে যেন আমরা এইখান থেকে ওই নামগুলো বসাই। তাহলে প্রথম যেই ঘরটা হবে এখানে বসবে হলো হলি বাসিল বা তুলসী। এরপর এই ঘরে হবে প্যারাসিটামল। এরপর এই ঘরে হবে টার্মেরিক বা হলুদ। এই ঘরে হবে নিম অর্থাৎ নিম পাতা। এরপর এই ঘরে হবে স্যাভলন, কারণ এই যে ছবিটা দেখাই যাচ্ছে স্যাভলনের, এটা অ্যালোভেরা দেখাই যাচ্ছে, তাইলে আমরা এই ঘরে দিব অ্যালোভেরা। এটা হবে হানি বা মধু এবং এটা হবে অ্যান্টাসিড। এখানে দেখো আমরা দিয়ে দিয়েছি। তুলসীকে ইংরেজিতে বাংলায় বলা হয় পবিত্র পুদিনা বা তুলসী পাতা। এরপর অ্যান্টাসিডকে বলা হয় অম্লনাশক। এরপর হানি হলো মধু। এরপর নিম মানে নিমি, স্যাভলন স্যাভলনি, টার্মেরিক মানে হলো হলুদ, আর অ্যালোভেরাকে বাংলায় বলে হলো ঘৃতকুমারী। এরপর এখানে কাজটার মধ্যেও আমাদেরকে বলছে যে ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াট দে আর, ম্যাচ দেম উইথ দেয়ার নেমস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এগুলো কি তা সহপাঠীর সাথে আলোচনা করো বক্সে প্রদত্ত নামগুলোর সাথে এগুলোর মিল করে। এখন আমরা তো নামগুলো মিল করেই নিলাম, কিন্তু যেহেতু আমাদেরকে বলছে যে এখানে আলোচনা করতে সহপাঠীদের সাথে, তাহলে একটা আলোচনাও তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। প্রথমে দেখো পার্টনারের সাথে কথোপকথনে মাইসেলফ বলবে, ফ্রেন্ড হ্যাভ ইউ নোটিসড দ্য পিকচার্স, বন্ধু তুমি কি গাছগুলোর ছবিগুলো লক্ষ্য করেছ? রিপন বলবে, ও ইয়েস বাট ওয়াই, ও হ্যাঁ কিন্তু কেন? মাইসেলফ মানে আমি নিজে, তুমি বললে তুমি নিজে। ক্যান ইউ টেল মি হোয়াট দ্য পিকচার্স আর, ছবিগুলো কিসের তা কি বলতে পারো? রিপন বলবে, সাম অফ দ্য পিকচার্স আর ন্যাচারাল কিউরস ওয়াইল সাম আদার্স আর কেমিক্যালস, কিছু কিছু ছবি প্রাকৃতিক ঔষধের ছবি, পক্ষান্তরে অন্যান্য কিছু ছবি রাসায়নিক পদার্থের ছবি। মাইসেলফ, ক্যান ইউ ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ বক্সে প্রদত্ত নামগুলোর সাথে কি ছবিগুলো মিল করতে পারবে? রিপন বলছে, অফ কোর্স আই ক্যান, দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস হ্যাভ বিন ম্যাচড বিলো, অবশ্যই পারবো, নিচে নামগুলোর সাথে ছবিগুলোর মিল করা হলো। এরপর তো আমরা এটা মিল করেই দিলাম। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা 34 পৃষ্ঠার মধ্যে বিয়ের যে টেক্সটটা আছে সেটার লাইন বাই লাইন অনুবাদ, এরপর B1 এবং B2 এর প্রশ্নগুলোর কাজের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।